বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ জন্য ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপ সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের এসআর বেস সফটওয়্যার। আমাদের দুই ধরনের সফটওয়্যার আছে, একটা হচ্ছে এসআর বেসড, একটা হচ্ছে ডিএসআর বেসড। এসআর বেস সফটওয়্যারটা কি, যে আপনার এসআর যারা আছেন, আপনার দেখা গেলো অনেকগুলো কোম্পানির ডিলারশিপ আছে, আপনার এসআররা মোবাইলের মাধ্যম দিয়ে এই সফটওয়্যারের মাধ্যমে অর্ডার গ্রহণ করবে এবং সব কিছু অটোমেটিক্যালি হয়ে যাবে। ইনভয়েস সামারি থেকে শুরু করে টপ চার্ট সব কিছু হয়ে যাবে, তাদের জন্য হচ্ছে এই সফটওয়্যারটা। আর যদি আপনাদের ডিএসআর বেস সফটওয়্যার লাগে, যে না আপনি শুধু ডিএসআরকে পণ্য দিবেন, ডিএসআর মার্কেটে স্পট সেল করে আপনাকে ক্যাশ বুঝাই দেবে, তাহলে তাদের জন্য আছে আমাদের ডিএসআর বেস সফটওয়্যার। আমাদেরকে বললে তখন আমরা আপনাকে ডিএসআর বেস সফটওয়্যারটা দেখব। আপনি আপনার বিজনেসের ধরন অনুসারে আপনি আপনার সফটওয়্যারটা নিতে পারবেন। তো এটা হচ্ছে এসআর বেস সফটওয়্যার। আপনার এসআররা যারা এসআর আছেন আপনাদের, এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে মোবাইলে অর্ডার গ্রহণ করবে এবং আপনার অটোমেটিক্যালি সব কিছু হয়ে যাবে, সেটা হচ্ছে তাদের জন্য এই সফটওয়্যারটা। তো এটা হচ্ছে সফটওয়্যার ড্যাশবোর্ড, টোটাল সেলস, পারচেস, কারেন্ট স্টক ভ্যালু, কাস্টমার ডিউ, ক্যাশ, ব্যাঙ্ক ব্যালেন্স, কারেন্ট স্টক, সেলেবল ভ্যালু, সাপ্লায়ার ডিউ, প্রফিট অ্যান্ড লস সব কিছু এখানে আছে। একজন এসআরের কাজ কি হবে? একজন এসআরের কাজ খুবই সংক্ষেপে হবে, জাস্ট ক্রিয়েট অর্ডারে যে সে তার মোবাইলের মাধ্যম দিয়ে অর্ডার করবে, যে তার সে মোবাইলে অ্যাপ হিসেবে ডাউনলোড করে নিতে পারবে, ওয়েব অ্যাপ হিসেবে এখানে ডাউনলোড করে নিতে পারবে। একজন কাস্টমার সে শুধু কী করবে, যদি নতুন কাস্টমার হয় এই প্লাস বাটনে দিয়ে একটা কাস্টমার অ্যাড করে নেবে। আর যদি আগের কাস্টমার থেকে থাকে কিংবা আপনাদের কাছে কাস্টমার ডাটা থাকলে আমাদেরকে বললে, আমরা ডাটাটা এক্সেলে থাকলে আমাদেরকে বললে আমরা কাস্টমারটা তুলে দিব। তো এখান থেকে যদি আপনি আর যদি মনে করেন যে নতুন কাস্টমার, তাহলে সে এখান থেকে জাস্ট ক্লিক করবে, ক্লিক করে দেখা গেলো যে কাস্টমার দিল XYZ কাস্টমার, নাম দিল একটা, কাস্টমারের নাম্বার দিয়ে দিল একটা, নাম্বার দিয়ে যদি কাস্টমারের ক্রেডিট লিমিট থাকতে পারে, ওপেনিং আগের কোনো ব্যালেন্স ডিউ থাকলে সেটা এখানে বসাই দিবে, রুটটা এখানে সিলেক্ট করে দেবে। আমি ধরে নিলাম ধানমন্ডি 27 রুট, ক্রেডিট লিমিট হচ্ছে যে এর বেশি সে ডিউ দিতে পারবে না তাকে, ঠিক আছে। তো সাবমিট করে দেন, তাহলে এই যে দেখেন অটোমেটিক্যালি চলে আসছে। আবার একজন এসআর যখন অর্ডার গ্রহণ করবে, সে কিন্তু শুধু রুট সিলেক্ট করে দিলে, রুট সিলেক্ট করলে অটোমেটিক্যালি শুধু ওই রুটের কাস্টমারগুলো আসবে। একজন এসআর যখন অর্ডার গ্রহণ করবে, তখন এই যে এসআরের যে ফিল্ডগুলো আছে এটা কিন্তু আর দেখাবে না, এসআর ফিল্ড দেখাবে না। তারপর সে শুধু কী করবে, শুধু কাস্টমারটা অ্যাড করবে, ডেলিভারি বয় অ্যাড করবে এবং প্রোডাক্ট অ্যাড করবে। প্রোডাক্টকে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে নিতে পারবে, যে কোনো ক্যাটাগরি। আবার যদি মনে করেন না আমি সরাসরি এইভাবে প্রোডাক্ট অ্যাড করে দেবো, সেটাও সে কিন্তু এখান থেকে করে নিতে পারবে। আমি ধরে নিচ্ছি যে এই যে AB বলে একটা প্রোডাক্ট, সে এখানে কয় পিস অর্ডার দিচ্ছে, 20 পিস। তো 20 পিস দিতে পারে। মাল্টি ইউনিট সিস্টেম যদি কার্টুন দেয়, তাহলে এই যে 200 কার্টুন চলে আসবে এবং টোটাল কত, টোটাল অ্যাভেলেবেল কোয়ান্টিটি কত সেটাও এখানে দেখাবে, টোটাল ভ্যালু দেখাবে। যদি আপনি এসআরকে পারমিশন দেন যে সে সেল প্রাইস কাস্টমাইজ করতে পারবে, তাহলে সেটা করতে পারবে। আর যদি এই যে 15 টাকা চেঞ্জ করতে পারবে। আর যদি পারমিশন না দেন তাহলে সে করতে পারবে না, সে তখন ডিসকাউন্ট হিসেবে দিবে। যদি তাকে পারমিশন না দেন তাহলে সে এখানে সেলস প্রাইস এডিট করতে পারবে না, তাকে আপনি ডিসকাউন্ট হিসেবে দিয়ে দিলেন। আর যদি এডিটে পারমিশন দেন তাহলে সে এডিট করতে পারবে, কিন্তু আপনি আবার দেখতে পারবেন যে আন্ডার ভ্যালুতে সেল করেছে না ওভার রেটে সেল করেছে, সেগুলো আপনি সব দেখতে পারবেন। এর সাথে যদি এই ইনভয়েসের সাথে যদি কোনো টেক্সট কিংবা কোনো ট্রান্সপোর্ট খরচ থাকে, সেটা আপনি এখান থেকে প্লাস যদি যোগ কিংবা বিয়োগ যেটাই করতে চান সেটাও করতে পারবেন। তো আমি আর কোনো কিছু না করলাম, জাস্ট এটা অর্ডারটা ক্রিয়েট করলাম, সাবমিট করে দিলাম, তাহলে দেখেন সাবমিট কিন্তু হয়ে গেছে। তো এরকম যদি দেখা গেলো যে আপনার এই XYZ কাস্টমারের কাছে কোনজন অর্ডার নিল, দেখেন এই যে XYZ কাস্টমারে যদি আপনি দেখেন, আমি যদি হোলসেলসে চলে যাই, তাহলে দেখেন এই যে XYZ কাস্টমারে রিন্টু একজন এসআর, সে গিয়ে অর্ডার নিল। কী প্রোডাক্টের অর্ডার নিল, ইনভয়েসে ক্লিক করে দেখতে পারবো যে কি AB প্রোডাক্টের অর্ডার নিল, ঠিক আছে। এখন দেখা গেলো যে ওই XYZ কাস্টমারের কাছে আরেকজন এসআর, সে বিকালে গেল কিংবা ওই দিনই যে কোনো একটা টাইমে গেল, সে অন্য কোনো প্রোডাক্টের অর্ডার দিল। তো আপনি দেখেন কাস্টমার XYZ দিয়ে দিলাম আমি, তো কাস্টমার XYZ রুটটা অটোমেটিক্যালি দেখেন চলে আসছে। তো এসআর এবার রিন্টু নয়, এবার দেখলো আকাশ বলে একজন এসআর, সে কী করবে, সে অন্য কোনো প্রোডাক্ট, AB প্রোডাক্ট না, সে দেখা গেলো যে আপনার এই যে এনার্জি বিস্কিট সে অর্ডার দেবে। কতটুকু, দেখা গেলো যে আপনার সে 100 পিসের অর্ডার নিয়ে আসলো এনার্জি বিস্কিটের। সো এখানে দেখিয়ে দিচ্ছে টোটালটা, দিয়ে আপনি সাবমিট করে দেন, এটাতে জাস্ট সাবমিট করে দেন। তাহলে দুইটা অর্ডার হয়েছে দেখেন ইনভয়েসে, যে আপনি এখান থেকে XYZ 9 তারিখে একজন আকাশ এসআর অর্ডার নিয়ে আসছে, আবার রিন্টু এসআর অর্ডার নিয়েছে। তো আপনি চাইলে আলাদা আলাদা ইনভয়েসও প্রিন্ট করতে পারবেন। আবার যদি আপনি চাচ্ছেন যে না আমি এই একটা কাস্টমারের জন্য আপনি দুইটা ইনভয়েস কেন প্রিন্ট করবেন, কনসোলিডেটেড ইনভয়েস বা ইনভয়েস সামারি প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট রিপোর্টে চলে যাবেন, আপনার যাবতীয় প্রিন্টের অপশন হবে রিপোর্ট থেকে। আপনি দেখেন এখানে যে কনসোলিডেটেড ইনভয়েস আছে, এই দেখেন 9 তারিখে একটাই কিন্তু হয়েছে। ওখানে যেটা আপনি
আমি হোলসেলে দেখাচ্ছি আবার, এই যে দেখেন XYZ-এ এই রিপোর্টে দেখাচ্ছে এসআর ভিত্তিক, যে আপনি আকাশ এসআর অর্ডার নিয়েছে একটা প্রোডাক্টের, আর রিন্টু এসআর অর্ডার নিয়েছে আর একটা প্রোডাক্টের। আপনি যদি কনসোলিডেটেড ইনভয়েসে চলে যান, এই XYZ-এর জন্য একটা কিন্তু ইনভয়েস চলে আসছে। এবার আপনি ইনভয়েসটা দেখেন, ক্লিক করে ইনভয়েস প্রিন্টে যান, তখন দেখেন এই যে এনার্জি আর এবি দুইটা কিন্তু চলে আসছে। আপনি জাস্ট এই ইনভয়েসটা প্রিন্ট করে দিতে পারবেন। আপনি চাইলে যদি এই কাস্টমার যদি আগে ডিউ থেকে থাকে, তাহলে প্রিভিয়াস ডিউয়ে ক্লিক করলে তাহলে প্রিভিয়াস ডিউটা অ্যাড হয়ে যাবে। আর যদি না থাকে, তাহলে যদি প্রিন্ট না করতে চান তাহলে প্রিন্ট করবেন না, জাস্ট ইনভয়েসে প্রিন্ট করেন। ইনভয়েসে প্রিন্ট করলে এই যে আপনার সুন্দর করে এরকম একটা ইনভয়েস চলে আসবে। যদি এর সাথে কোনো ফ্রি প্রোডাক্ট থেকে থাকে সেটা এই যে চলে আসছে, ঠিক আছে, বা টোটাল কোয়ান্টিটি কতটুকু সেটা চলে আসবে, মানে এভরিথিং এখানে আপনার স্টক আউট কতটুকু হচ্ছে সেটা সব কিছু আপনার এখানে চলে আসবে। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে যে যে সেলস যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, বা প্লাস মাইনাস যা ইচ্ছা সব কিছু কিন্তু করে ফেলতে পারবেন। তো এইভাবে আপনারা জাস্ট একজন এসে অর্ডার নেবে, আপনি সব কিছু দেখতে পারবেন, হোলসেল রিপোর্ট, প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্ট, প্রোডাক্ট ওয়াইজ টপ চার্ট, ডেলিভারি টপ চার্ট, নেট ডেলিভারি কত হলো এই প্রোডাক্টের এগেনস্টে, আমার নেট কতটুকু কি ডেলিভারি হলো, সবগুলোই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। যে আজকের দিনে আমি কুতুব এসার কতগুলো নিয়েছে, কত ডেলিভারি দিয়েছে, সবগুলো পেয়ে যাবেন। রুট ওয়াইজ টপ চার্ট পেয়ে যাবেন, যে আমি এই রুটে যে কতগুলো প্রোডাক্ট, কোন প্রোডাক্ট কত পিস যাবে। দেখেন এই যে এনার্জি বিস্কিট যাবে 100 পিস, এবি কোম্পানির এটা যাবে 100 পিস, আবার এই যে এবির আপনার এটা যাবে 100 পিস। এইভাবে আপনি একই রুটে কিন্তু আপনি একই রুটে যে আপনার কোন পিসে কত পিস যাবে সেটা আপনি দেখে নিতে পারবেন। আবার ডিএসআর ওয়াইজও টপ চার্ট প্রিন্ট করতে পারবেন। কাস্টমার লেজারে যে আপনি কোন কাস্টমারের কাছে কত ডিউ আছে, যদি আপনি XYZ কাস্টমারে যদি চলে যান, সার্চ দেন, তাহলে দেখেন এর কিন্তু কোনো ডিউ নাই, কারণ কি আমরা সব ডেলিভারি দিয়ে পেমেন্ট করে ফেলেছি, এই জন্য কিন্তু কোনো ডিউ নাই। আর যদি আপনি ডেলিভারি যদি দিয়ে দেন, তাহলে তখন ডেলিভারি হয়ে যাবে। যদি আপনি বাল্কেও ডেলিভারি করে ফেলতে পারবেন। আমি আবার একটু দেখাচ্ছি, এই দেখেন এখানে যে আমরা যে দিয়েছি এগুলো কিন্তু এখনও ডেলিভারি হয় নাই। আপনি চাচ্ছেন যে আমি ডেলিভারি দেবো বাল্কে, আপনার প্রত্যেকটা এইভাবে ক্লিক করে ডেলিভারি দেওয়াটা টাফ হয়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে আমি বাল্কে ডেলিভারি দেবো, সো নিউ অর্ডার দিয়ে দেন। নিউ অর্ডার দিয়ে যখন সার্চ দেবেন, তখন এই যে বাল্ক ডেলিভারি অপশনটা চলে আসবে। আপনি চাচ্ছেন যে আমি এই 3টা প্রোডাক্ট এই 9 তারিখের এইগুলো আমি বাল্কে ডেলিভারি দেবো, তখন এই যে বাল্ক ডেলিভারি ক্লিক করেন, তাহলে আপনার সাথে দেখেন বাল্কে ডেলিভারি কিন্তু হয়ে গেছে। 9 তারিখে আর কোনো প্রোডাক্ট নাই। আপনি হোলসেল রিপোর্টে যে কিন্তু আপনার কোনো 9 তারিখে প্রোডাক্ট পাবেন না। আপনি ডেলিভারি প্রোডাক্টে চান, তখন কিন্তু এই যে দেখেন ডেলিভারি প্রোডাক্টে চলে আসছে, এই যে XYZ-এ ডেলিভারি দুইটা চলে আসছে। পেমেন্ট টু কালেকশন হয়ে গেছে, ডেলিভারিও হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি একবারেই কিন্তু ডেলিভারিও দিয়ে দিতে পারবেন। তো এরকম আরও অনেক ফ্যাসিলিটি আছে। আপনার ইনভেন্টরিতে রিপোর্টে যে আপনার টোটাল ড্যামেজ প্রোডাক্টের যাবতীয় হিসাব, ফ্রি প্রোডাক্টের হিসাব, স্টক অ্যাডজাস্টমেন্ট সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। রিপোর্টসের ভেতরে যে আপনি অল ডেইলি সেলস, ডেইলি হোলসেল কনসোলিডেটেড রিপোর্ট, রিটেল সেল রিপোর্ট, পারচেস রিপোর্ট, অ্যাকাউন্টসের ভেতরে প্রফিট অ্যানালিস্ট রিপোর্ট, এই যে ওভার ভ্যালু এবং আন্ডার ভ্যালু রেট, যেগুলোতে আপনার ওভার রেটেড যদি কোনো এসআর সেল করে সেটা আপনার এখানে শো করবে, আবার আন্ডার রেট সেল করলেও আন্ডার রেটগুলো এই যে এরকম কালার চলে আসবে, ওভার রেটগুলো গ্রিন কালার চলে আসবে, ঠিক আছে। এরকম সবগুলো কিন্তু এভাবে চলে আসবে। আজকে যাবতীয় সেলস সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, যে আজকে যাবতীয় সেলসটা আপনি ইনভয়েস ওয়াইজ সার্চ দিয়ে দেখে নিতে পারবেন যে কোন কাস্টমারের কাছে। যদি আপনি XYZ দেন, দেখেন এই যে দেওয়ার আগে চলে আসছে, বা আজকের সেলগুলো অটোমেটিক্যালি চলে আসছে যে কোনগুলো সেল হয়েছে। টপ সেলিং প্রোডাক্ট, টপ পেইং কাস্টমার সব কিছু পেয়ে যাবেন। অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে ইউজারের ভেতরে, আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে, এর বেশি অ্যাক্সেস পাবে না। যদি তাকে আপনি অপশন দেন সে ড্যাশবোর্ড দেখবে, তাহলে দেখতে পারবে। যদি তাকে অপশন দেন যে সে প্রোডাক্ট প্রাইস এডিট করতে পারবে, তাহলে এডিট করতে পারবে। মানে সম্পূর্ণ একটা অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে। সফটওয়্যারটা মোবাইল, ল্যাপটপ, ট্যাব যে কোনো ডিভাইসে আপনি সফটওয়্যারটা ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে যদি বুঝতে কোনো কষ্ট হয়, আরও ডিটেলস যদি জানতে চান, কিংবা আমাদের ইউটিউবের ভিডিওতে আরও টিউটোরিয়াল আছে, প্লেলিস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন, এখান থেকেও দেখে নিতে পারবেন। আর যদি লাইভে দেখতে চান সফটওয়্যার, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আপনাকে সফটওয়্যারটি লাইভে দেখিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, 018413299494 অথবা 01840440 350, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট কল করতে পারেন, অথবা ভিজিট করতে পারেন worldsoftzone.com।